কিয়ামতের মহাময়দানে আল্লাহ জবান বন্ধ করে দেবে, এই জবানে কোনো কথা আমরা বলতে পারবো না। কোরআন মাজিদের 23 পারা সূরা ইয়াসিনে জানিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান আমাদের বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষ্য দেবে। এই হাত দিয়ে আমরা কতবার লটারি কেটেছিলাম, হাত সাক্ষ্য থেকে আমরা কতবার ঘুষের টাকা নিয়েছিলাম। হাত আমাদের বিপক্ষে চলে যাবে, পা আমাদের বিরুদ্ধে চলে যাবে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে চলে যাবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিন, আমার আল্লাহ যাকে হুকুম দেবে তিনি ছাড়া। ও ক্বালা সাওয়াবা, যা কথা বলবে সত্য কথা বলবে, জবান সেদিন সত্য হয়ে যাবে। গোটা কিয়ামতের মহাময়দানে আদম নবী নফসি নফসি করবেন, আর নূহ নবী নফসি নফসি করবেন, ইব্রাহিম নবী নফসি নফসি করবেন, দাউদ নবী নফসি নফসি, সুলাইমান নবী নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, সব নবীরা নফসি নফসি করবেন। বান্দারা নাচার হয়ে যাবে। কোন জায়গায় গেলে, কার কাছে গেলে জান্নাতের জন্য ওই নবীদের কাছে আমরা দোয়া নিতে পারবো, কিন্তু না না না, সব জায়গায় নফসি নফসি আওয়াজ হবে। হঠাৎ এক জায়গা থেকে আওয়াজ পাওয়া যাবে, যেখান থেকে আওয়াজ আসবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আইনা উম্মতি, আসআলুকা উম্মতি। ওয়া বাবানা কিয়ামতবাসীরা ওইদিকে তারা দৌড়াবে, ওখানে যাওয়ার পর দেখতে পাবে যিনি বলছেন আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতকে চাই, ইয়া রাব্বি হাবলি উম্মতি, যিনি বলছেন উনি আর অন্য কেউ নন, মরুদুল আল্লাহ মিনাল্লাহ, মহান রব্বুল আলামিন কা প্যারা तमाम उम्मतों का सहारा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি উম্মত চাচ্ছেন। আর বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সব নবীরা নিজের বাঁচার জন্য বলবেন, আর আমাদের নবী উম্মতের বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ওই নবীর মহব্বত আর ভালোবাসা, নবীর সুন্নাত যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে আমাদের নবীজির কাছাকাছি রেখে দেবেন। আমার ভাইরা, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়েছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এই দুনিয়াতে যারা সিজদা দিয়েছিল, দুনিয়াতে যারা সিজদা দেওয়ার আগে ওযু বানিয়েছিল, কুল্লি করেছিল, মুখে পানি দিয়েছিল, আর আপনার হাত দুটি ধৌত করেছিল, পা ধুয়েছিল, ওযু বানিয়েছিল, ওযুর জায়গাগুলি আমার আল্লাহ তানাদের জন্য উজ্জ্বল লাইটের মতো বানিয়ে দেবে। আল্লাহর দরবারে যারা সিজদা দিয়েছিল, সিজদার দাগ তাদের কপালে থেকে যাবে। কিয়ামতবাসীরা চিনতে পেরে যাবে এরা দুনিয়ায় ছিল নামাজি। নবীজি বলবেন, আমার নামাজিরা, আমার নামাজি উম্মতেরা, আমার কাতারে দাঁড়িয়ে যাও। ও আমার ভাইয়েরা, যারা বেনামাজি তারাও দাঁড়াবে, কিন্তু দেখা গেল ওই বেনামাজিরা তাদের গোটা বডির ওই ওযুর জায়গাগুলি উজ্জ্বল হবে না, কপালে তাদের সিজদার দাগ থাকবে না। তখন তারা বলবে, আমরা নামাজি, আমরা নামাজ পড়েছিলাম। আমার আল্লাহ বলবেন, বান্দা আমার সিজদা দাও কিয়ামতের দিনে। কিন্তু না না না, তাদের হাঁটুও ভাঙবে না, কোমরও ভাঙবে না, তাল গাছের মতো ধপাস করে পড়ে যাবে, সিজদা দেওয়ার ক্ষমতা তারা পাবে না। যারা হাঁটু ভেঙে, কোমর ভেঙে, শীতের রাতে ওযু বানিয়ে আর আরামের বিছানায় লাথি মেরে যারা ফজরের নামাজে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন তারা সিজদা দিয়ে দেবেন। আর আমার আল্লাহ সিজদা আদায়কারী বান্দা বান্দি দিগকে দয়ার জান্নাতটা দান করে দেবে। ও নবীর উম্মতেরা, না না, এমন কোন আমলওয়ালা মানুষ নাই। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা নামাজ পড়বেন, সবার মাথাটা নিচু হয়ে গেল, কেউ আর সামনের দিকে যান না। অনেকে ঝরঝর করে কাঁদে আর বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ
বিনা জানাজায় আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির দাফন হয়ে যাবে। ও আমার ভাইরা, অনেকটা সময় পেরিয়ে গেল, হঠাৎ করে খানিকটা সময় পর দেখা গেল একজন মানুষ, উনি ওনার মাথার রুমালটা আপনার মহিলাদের মতো ঘোমটা দিয়ে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির নামাজে জানাজার ইমামতি করবেন বলে এগিয়ে যান। জানাজার কাতারে লাইনে যারা দাঁড়িয়ে ছিল সবাই উকি ঝুঁকি দিয়ে দেখতে লাগলো। সবার মন ওই দিকে চলে গেল মানুষটাকে। ওনাকে তো দেখা যায় না, মুখ দেখা যায় না, চেনাও যায় না। আল্লাহর এমন কোন বান্দা জানার ভিতরে এত বড় বড় আমল রয়েছে। ও আমার মেয়েরা, অনেকের মনে এতটুকু সান্ত্বনা পেয়ে গেল, না বিনা জানাজায় নয়, ফরজে কিফায়াত জানাজা নামাজ পড়িয়ে তারা দাফন দিয়ে দেয়া হবে। উনি সামনের লাইনে চলে গেলেন, লাশের সামনে দাঁড়িয়ে গেলেন, জানাজা নামাজে নিয়াত বলে দিলেন, নাওয়াইতু ওয়া আতিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজা ফরজুল কিফায়াত আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী আদ-দুআউ লিহাযাল মাইয়িত ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। এরপরে চার তাকবীরের সঙ্গে নামাজে জানাজা। ও আমার ভাইজানেরা, তাকবীরে তাহরিমা বেঁধে নিলেন। প্রথম তাকবীরের পরে সানা হয়ে গেল, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ ইব্রাহিম বা দুরূদ শরীফ পড়া হয়ে গেল, তৃতীয় তাকবীরের পর ওই মাইয়িতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। এই দোয়া পড়া হয়ে গেল। চতুর্থ তাকবীর সালাম ফেরানো হয়ে গেল। ও নবীর উম্মতেরা, জানাজা নামাজ হয়ে যাওয়ার পর সবার মনে মনে কৌতূহল, ওই মানুষটাকে আমরা দেখব। জানার ভিতরে 40 বছর তাহাজ্জুদ কাজা রায়, 40টা বছর তাকবীরে উলা যারা ছেড়ে যায় না, আর আসরে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা তানার ছেড়ে যায় না। এত বড় আল্লাহর ওলিকে একটুখানি আমরা দেখব। আল্লাহর ওই নেক বান্দাকে দেখার জন্য ও আমার ভাইয়েরা সবাই তাকে ঘিরে ধরলেন, সবাই তার কাছে চলে গেলেন। এই সময় আল্লাহর ওই নেক বান্দাটা আর আল্লাহর ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কাছাকাছি গিয়ে, খাটিয়ার কাছে গিয়ে তার মুখের কাপড়টা সরিয়ে ঝরঝর করে কেঁদে বললেন, আল্লাহর ওই কুতুবউদ্দিন, দুনিয়াতে এত বেশি আমল করে আমার আল্লাহকে রাজি করিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যাচ্ছ, আর তোমার আমালের কথা মানুষ জানলেও তোমার হায়াতে থাকা অবস্থায় কেউ জানতে পারে নাই, অথচ আমার আমালের খবর দুনিয়ার মানুষের কাছে তুমি প্রচার করে দিলে। ও আমার ভাইয়েরা, এই মানুষটা কথাটা বলে যখন মাথা উঁচু করলো, সবাই দেখতে পেলেন উনি আর অন্য কেউ নয়, উনি হলেন ও জামানার দিল্লি সালতানাতের বাদশা। ওনার নাম হলো শামসুদ্দিন আল-তামাস রাহমাতুল্লাহ আলাইহি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, তাই দুনিয়ার জমিনে আল্লাহর নেক বান্দা হতে গেলে 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি আমাদের তাহাজ্জুদ পড়া লাগবে, সালাতুল আওয়াবিন পড়া লাগবে, ইশরাকের নামাজ পড়া লাগবে, সালাতুল চাশতের নামাজ পড়া লাগবে, সালাতুল হাজাতের নামাজ পড়া লাগবে, সালাতুত তওবার নামাজ পড়া লাগবে। সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মানুষের হক মারা যাবে না, মানুষের সঙ্গে ভালো আচরণ করা লাগবে। ও আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে আমাল যদি আমাদের থাকে, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের আমাল নামার বদৌলতে তানার বানানো দয়ার জান্নাতটা দান করে দেবে। জোরে হবে না ভাই? যদি এমন হতো যে ইন্তেকাল করলাম, কবরে যাওয়ার পরে কোনো সওয়াল জবাবই হলো না, আর আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলেন,
এরকম যদি হতো তাহলে অনেক ভালো হতো, কি হতো না? এই যে এসআইআর ফর্ম আপনারা জানেন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন একটা ফর্ম বিওলোরা সব দিয়েছিলেন আমাদের, আর আমরা দুটো করে ফর্ম নিয়ে সেগুলো সব ফিলআপ করেছিলাম। প্রথমে আমাদের ডেট অফ বার্থ লিখেছিলাম, তারপরে 12 ডিজিটের আধার কার্ড নাম্বার লিখলাম, তারপরে 10 ডিজিটের একটি মোবাইল নাম্বার লিখলাম, তারপরে আমরা কি করলাম আপনার আব্বার নাম লিখলাম, তার এপিক নাম্বার, মায়ের নাম তার এপিক নাম্বার, স্বামীর ফর্ম হলে স্ত্রীর নাম তার এপিক নাম্বার, স্ত্রীর ফর্ম হলে স্বামীর নাম তার এপিক নাম্বার। এরপরে যাদের 2002 তে নাম ছিল তারা বাম দিক, যাদের ছিল না আব্বা মায়ের নাম আছে তারা ডান দিকটা ফিলআপ করে জমা দিয়েছিলাম। আর বিওলোর কাছ থেকে একটা রিসিপ্ট কপিও করিয়ে নিয়েছি, যদি কোনো কারণে ভোটার লিস্টে নতুন ভোটার লিস্ট 2026 এ বিধানসভার আগে যেটা বার হবে ওতে যদি নাম পাওয়া যায়, না পাওয়া যায় বা খসড়া তালিকায় নাম না ওঠে, তাহলে এটা আমাদের জন্য একটা বিরাট বড় ডকুমেন্টস যেটা আমরা জমা দিয়েছি। ঠিকঠাক কথা, ঠিক কি না? তাহলে এসআইআর অলরেডি আমরা ফিলআপ করে জমা দিয়েছিলাম, খসড়া তালিকাও 16 তারিখে মানে গতকাল বেরিয়ে গিয়েছে। কথা ঠিক কি না? তো 16 তারিখে খসড়া যা বার হলো তাতে দেখা গেল আমাদের বিরুদ্ধে বলা হচ্ছিল রোহিঙ্গা আছে 2 কোটি, এই সেই নানান কথা, কিন্তু দেখা গেল যা বাদ দিয়েছে তারা বেশিরভাগ সব মারা গিয়েছে। আমাদের উত্তর 24 পরগনায় প্রায় 7,92,000 ভোটার মানে তাদের নাম বাদ গেছে। তার মধ্যে দেখা গেল 4 লাখ লোক যারা মারা গেছে, 3 লাখ মহিলা যাদের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আর কিছু মানুষ যাদের খুঁজে পাওয়া যায়নি তাদের সংখ্যাটা খুব কম। আর যাদের সত্যিকারেই বাদ গেছে তারা কিন্তু বেশিরভাগ অন্য ধর্মের মুসলমান ভাই, কারণ মুসলমানেরা এই ভারতবর্ষের ভূমিপুত্র আমরা। কথা ঠিক কি না আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা? তাই রোহিঙ্গা পাওয়া যাবে এই সমস্ত স্লোগান যারা দিচ্ছিল তাদের মানুষ কিন্তু বেলুন বেলুন চুপসে গেছে। তো দুনিয়ায় আমরা এসআইআর ফর্ম ফিলআপ করেছি, এগুলি জমা দিয়েছি একটাই কারণে, যাতে ভোটার লিস্টে আমাদের নামটা থাকে আর আমরা যেন ভোটটা ঠিকঠাক দিতে পারি। মনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়াতে বিদায় নেওয়ার আগে আমরা যখন কবরে যাব আমাদেরও এই যে একটা ফর্ম দিয়ে দিয়েছেন, এই ফর্মের নাম হলো ঈমান, আর ঈমানের পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই ফর্মে যদি 5 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা থাকে, আর এক মাসের রোজার সওয়াব যদি লেখা থাকে, দান খায়রাতের সওয়াব যদি লেখা থাকে, আমার ভাইজানেরা এই ভালো কথা বলা, ভালো কাজ করার সওয়াব যদি লেখা থাকে, তো এই আমলগুলি দেখে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আর আমালের খাতা যদি একেবারে ফাঁকা হয়ে যায় তাহলে কি সেখানে জান্নাত পাওয়া যাবে বলে মনে হয়? যাবে না। এসআইআর এখানে ফর্ম ফিলআপ যারা করেনি বা জমা দেয়নি তাদের নাম কিন্তু আসবে না। তাই মনে রাখতে হবে এই দুনিয়াতে বাঁচার জন্য যদি আমরা এত ফর্মালিটি মেইনটেইন করতে পারি, আখিরাতে যাওয়ার আগে আমাদের মেইনটেইন করা লাগবে কি লাগবে না? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন কিয়ামতের মহা ময়দানে একদল মানুষ যারা উঠবে, দেখা যাবে অনেক নামাজ আদায় করেছিল, অনেক রোজা পালন করেছিল, দান খায়রাত কম ছিল না দুনিয়াতে, কিন্তু কিয়ামতের দিন তাদের আমলনামা হলো পুরো সাদা, কোনো আমল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দাদের একটা জায়গায় দাঁড় করাবেন, তারা দাঁড়িয়ে থাকবে আর ফেরেশতারা তাদের আমলনামার খাতা নিয়ে যাবে, গিয়ে দেখা যাবে পুরো আমলনামার জায়গাটা পুরো ফাঁকা। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই সমস্ত বান্দা বান্দীরা নাচার হয়ে যাবে, তারা বলবে ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়াতে আমরা নামাজ পড়েছিলাম, আমরা রোজা করেছিলাম, দুনিয়াতে আমরা দরুদ শরীফ পড়েছিলাম, দুনিয়াতে আমরা মাহফিল শুনেছিলাম, দুনিয়ার জমিনে আমরা এই ভালো ভালো কাজ করেছিলাম, আমাদের সব আমলগুলি কোন জায়গায় গেল? ফেরেশতারা আমাদের আমলগুলি মনে হয় লেখেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তোমরা অনেক সওয়াব পেয়েছিলে বটে, অনেক ভালো ভালো আমল করেছিলে বটে, কিন্তু না না না, আজকে আমলনামা তোমাদের ফাঁকা হয়ে যাওয়ার কারণ হলো তোমরা পরের গীবত করতে, মানুষের গীবত গিল্লা করতে, আর মানুষের বিরুদ্ধে কথা বলতে পিছনে, আর বিভিন্ন রকমের বদনাম করতে। এই মানুষের পিছনে কথা বলা হলো গীবত। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া
রাদ্দাদা এমন করে যারা মানুষের সামনে বা পিছনে দুই জায়গায় সমালোচনা করে তাদের ধ্বংস এবং এই ধ্বংস হওয়ার জন্য এই দুনিয়াতে মানুষ বেঁচে থাকবে বটে কিন্তু আমল নামা সব ফাঁকা হয়ে যাবে। ও আমার ভাইয়েরা এরা নাচার হয়ে বলবে আল্লাহ আমাদের আমল গেল কোথায়? এই সময় বলা হবে তোমার সওয়াবগুলি তাকে দিয়ে দেয়া হয়েছে। তুমি যার সমালোচনা করেছিলে, যার এমন করে গীবত করেছিলে, আর গীবত করা মানে মরা ভাইয়ের গোশত আর নিজে খাওয়া, এই কাজ করার জন্য ভালো আমল দুনিয়াতে করলেও তার সওয়াব কিন্তু পুরো জিরো। এ বান্দা তখন হাতের চামড়াটা আর পায়ের চামড়া কামড়াবে, হায় হায় করবে, তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকের দিনে যদি আমরা গরু ছাগলের মতো মাটি হয়ে যেতাম, আল্লাহ যদি আমাদের হিসাব না নিতেন তাহলে কতই না ভালো হতো। কিন্তু না না না, এদিন আফসোস করে তারা কিছুই পাবে না। এজন্য দুনিয়া জমিনে আমরা ভালো আমল করব, নামাজ করব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, কিন্তু মানুষের সমালোচনা গীবত করা যদি আমাদের ভিতর থেকে বন্ধ না হয় তাহলে এই ভালো আমলের সওয়াবগুলি কিয়ামতের মহা ময়দানে পাওয়া যাবে না। ও নবীর উম্মত মাদানীরা, আবারো একদল মানুষ হবে আমার আল্লাহ যাদেরকে কবরের ভিতরে ফেরেশতা দিয়ে সওয়াল করাবেন না, সওয়াল জবাবের সম্মুখীন তাদের হতে লাগবে না। কোন বান্দাকে যখন আল্লাহর বান্দারা কবরস্থানে দিয়ে চলে আসবে, মানুষেরা 40 কদম চলে আসার পর মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা, আল্লাহ নবী চেহারা দেখে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতে তা বলে দাও। কিন্তু দেখা যাবে কবরের ভিতরে ফেরেশতা লাশ খুঁজে পাবে না। আল্লাহর ফেরেশতা বলবেন ও রব্বুল আলামিন, আল্লাহ জানার কবরে আসলাম, তার লাশটা কোন জায়গায় গেল? আল্লাহ একটু আগে তো তাকে দাফন দেয়া হলো, লাশ তো খুঁজে পাওয়া যায় না। ওই কবরের ভিতরে লাশের বদলে দেখা যাবে একটা সবুজ রঙের সুন্দর একটা বড় পাখি। ও আমার ভাইয়েরা, ওই সবুজ রঙের বড় পাখিটাকে দেখার পর আর ফেরেশতা জিজ্ঞেস করবে এ পাখি কে তুমি, কি তোমার পরিচয়? ওই পাখিটা জবাব দিয়ে বলবে আমি আর দুনিয়ার অন্য কেউ নয়, এই মানুষটা একটু আগে যাকে দাফন দেওয়া হয়েছে তার ভালো আমল যেটা ছিল আমার আল্লাহ পাক ওই ভালো আমল দিয়ে আমায় বানিয়েছে। আল্লাহর ফেরেশতা বলবেন একটু আগে যাকে দাফন করা হলো সে কোথায় গেল? ও আমার ভাইজানেরা, সবুজ রঙের বিরাট পাখি তার ডানার ভিতরে আল্লাহর ওই বান্দাটাকে আর ডানার তলায় চাপা দিয়ে রেখে দেবেন, এই মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। ওই পাখি বলবে না না না, তার সওয়াল করার কোনো প্রয়োজন নাই, তোমরা চলে যাও আল্লাহর কাছে। ফেরেশতা বলবেন না তো আল্লাহর হুকুম আমি সওয়াল করবই। এই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আমার আমার ফেরেশতা আমার বান্দার পক্ষে সবুজ রঙের পাখিটা যা বলে তার কথাটা তোমরা মেনে নাও। ও আমার ভাইজানেরা, ফেরেশতারা তাকে জিজ্ঞেস করে বলবেন এই বান্দা কি এমন আমল করত যার কারণে আল্লাহ পাক তাকে এই কবরের সওয়াল জবাব থেকে হেফাজত করেছে? সবাই ওই সবুজ রঙের পাখিটা বলবেন এই বান্দা রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলকের তেলাওয়াত করত। জোরে বলে সুবহানাল্লাহ। কোন সূরা? 29 পারায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। এই
রাত এই সূরা না পড়ে তিনি ঘুমাতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মূল দিয়ে আমায় বানিয়েছে, আর কিয়ামত পর্যন্ত আমার ডানার তলায় তাকে ঘুম পাড়িয়ে রাখবো। মুরগির বাচ্চা যখন ওঠে, সবে ডিম থেকে বাচ্চা ওঠে, দেখবেন বাচ্চাগুলো ওই মায়ের কোলে শীতকালে বা যদি বর্ষায় পানি হয় হালকা, তো মায়ের পালকের মধ্যে এমন ভাবে চলে যায়, ওখানে চোখ বন্ধ করে ঠোঁটটা বার করে চুপচাপ নিরাপদে ওখানে থাকে। কত আরামে ঘুমায় বলেন তো। এই যে কাঙ্গারু, এই যখন বাচ্চা দেয় তো কাঙ্গারুর পেটে এখানে একটা সুন্দর থলে আছে, হ্যাঁ, কাঙ্গারুর বাচ্চাটা ওই থলের মধ্যে চলে যায়, আর সেখানে যাওয়ার পরে কি হয়, সুন্দর করে আরামে সেখানে সে এই শীতের সময় গরম জায়গায় ঘুমায়, কোন রকম বিপদ আপদ তাকে ছুঁতে পারে না, তার মা তাকে হেফাজত করে এইভাবে। তাই দুনিয়াতে যারা সূরা মুলকের আমল করবে, রাতের বেলা তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ কবরে সওয়াল ও জবাব থেকে তাকে নাজাত দান করে দেবেন। জোরে হবে না? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিলেন, তবে বিদায় নেওয়ার আগে প্রিয় নবীজিকে তিনি ওসিয়ত করে বললেন, ও আমার স্বামী, দুনিয়া জমিন থেকে আমি বিদায় নেব, আমার মাথার চুলগুলি সাদা হয়ে গেল, আমার গায়ের চামড়াটা গুটিয়ে গেল, আমার বয়সটা হয়ে গেল, আল্লাহ ডাক দেবেন আর আমি খাদিজা আল্লাহর বান্দে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে বলি, হুজুর আমায় মাটি মঞ্জিল করে আসার পর আপনি যেন চলে আসবেন না, আপনি আমার কবরের ধারে একটুখানি দাঁড়িয়ে থাকবেন, আর আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে একটু আপনি তালকিন করে দেবেন, আর আপনার তালকিন শুনে আমি খাদিজা যেন ফেরেশতার জবাবগুলি দিতে পারি। এইজন্য বসিরাত আল্লামা তানার জামানায়, দাদা হুজুরের জামানায় বা পাঁচ হুজুর কেবলার জামানায় কোন মানুষ যদি ইন্তেকাল করত, কোন মানুষ যখন ইন্তেকাল করত, মাটি দেওয়ার পর সবাই চলে আসতো, আর একজন ভালো মানুষ তানার মাথার কাছে দাঁড়িয়ে যেতেন আর তালকিন করতেন। মানে ওই মানুষটা যিনি কবরে চলে গেছেন, আর উপর থেকে আওয়াজ দিয়ে বলা হতো, আরে বলো আল্লাহ এক, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী আর তোমার দ্বীন হলো ইসলাম, এটাকে বলে দেওয়া, তালকিন করে দেওয়াটা কবরবাসী শুনতে পায়, আর উপরে যিনি আছেন তানার থেকে শুনে ফেরেশতাদের জবাবটা দিয়ে দেয়। এই তালকিন করা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আজকে আমাদের সমাজে এই তালকিন করা সেই রকম ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না। সবাই আমরা মাটি দিয়ে চলে আসি দোয়া করে, কিন্তু তালকিন করব সেই রকম হক মানুষ আজকে আর নাই। কিছু কিছু আছে, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান খাদিজা বিদায় নিয়ে চলে গেলেন। বয়সটা তার তখন 65 বছর, প্রিয় নবীর বয়স তখন 50 বছর। আল্লাহর নবীর জুব্বা মোবারক দিয়ে বিবি খাদিজা কাফন দেওয়া হলো, তার কাফন পরানো হলো। আল্লাহর নবীর গায়ের যে পাসিনা ঘাম দিয়ে ওটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আতর হিসাবে লাগিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর পায়ের তলার ধুলোবালি গুলি নিয়ে কপর হিসাবে তার ওজুর জায়গাগুলিতে লাগিয়ে দেওয়া হলো। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজার আমি নিজে জিয়ারত করে এসেছি। মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লা বলে কবরস্থান, ওই জায়গায় আমি নিজে আম্মা জান খাদিজার মাজারটা দেখে এসেছি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তানার কবর দেওয়ার আগে খাদিজার কবরের ভিতরে শুয়ে বললেন, গলাগলি দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এটা কেন করলেন? নবীজি বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই নূরানি বদনটা খাদিজার মাটির সঙ্গে লেগে গেল। খাদিজাকে দাফন দেওয়ার পর এই কবরের মাটি যেন আমার বিবির সঙ্গে বেয়াদবি না করে, এই কারণে আমি রাসূলুল্লাহ এমনটা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানীরা,
আম্মা জান খাদিজাকে দাফন দেয়া হলো, কবরে নামানো হলো, তানার মাটি মঞ্জিল হয়ে গেল। আল্লাহর নবীর পাক বিবির আত্মীয় স্বজনগণেরা এক এক করে সবাই বাড়ি চলে আসলো, কিন্তু না না না, আমাদের প্রিয় নবী তিনি জান্নাত বিবি খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার বড় বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হুজুর আপনি দুঃখিত হবেন না। সাহাবীরা সান্ত্বনা দিতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়িয়ে আছি, দুঃখে নয় বরঞ্চ অন্য এক কারণে তোমরা চলে যাও। সাহাবীরা চলে আসলেন। এরপরে নবী আমার দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু না না না, আল্লাহর নবী দেখতে পাচ্ছেন বিবি খাদিজার কবরের ভিতরে তখনও মুনকার নাকির ফেরেশতা আসে না। শরীয়তের হাদিসের ভিতরে বর্ণিত কবর দেওয়ার পর 40 কদম চলে আসলে ফেরেশতার আগমন ঘটে যায়। সব সাহাবীরা চলে গেলেন, কিন্তু না না না, তখনও ফেরেশতা আসেন নাই। আল্লাহর নবী অপেক্ষা করে। খাদিজা অন্ধকার দেখলে খাদিজা আমায় বলতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্ধকার দুনিয়ায় যদি এমন হয়, কবরের অন্ধকারটা কত মারাত্মক। ও আমার ভাইজানেরা, মানুষকে দাফন দেওয়ার পরে যখন বাঁশ দিয়ে দেওয়া হয়, বাঁশ সাজানোর পর পেপার আর বিছানা দিয়ে যখন মাটি দিয়ে দেওয়া হয়, একবার কল্পনা করে বলুন এই জায়গার অন্ধকারটা কত মারাত্মক, যেখানে হাওয়া নাই, বাতাস নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, এই ঘুটঘুটে অন্ধকারে, আর এখানে আমাদের থাকতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ভয় পেতেন। নবীজি তাই খাদিজার কবরটা ছেড়ে যান না। অনেকটা সময় পেরিয়ে গেল, নবী আমার চিন্তায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন, আমার বিবির কবরে মুনকার নাকির ফেরেশতা কেন আসে না? অনেকটা সময় পেরিয়ে গেল। আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি চলে যাও আর আমার হাবিবকে শুনিয়ে দাও, আমার হাবিবের বিবির কবরে আমি আল্লাহ সওয়াল করার জন্য ফেরেশতা পাঠাবো না, বরঞ্চ ওই খাদিজা স্বামীর খেদমত করে আমায় এত রাজি খুশি করিয়েছে, স্বামীকে এত মহব্বত করলো, তার নবীকে এত ভালোবাসলো, মহব্বত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। আমার নবীকে শুনিয়ে দাও, খাদিজার সওয়ালের জবাব দেওয়ার জন্য আমার নবীকে দাঁড়াতে হবে না, বরঞ্চ আমি আল্লাহ আমার বান্দি খাদিজার সওয়ালের জবাবগুলি দিয়ে দিয়েছি। আর বলে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। স্বামীকে মহব্বত করেছে, ভালোবেসেছে, নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ হেফাজত করেছে। আর আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের স্ত্রীরা স্বামীকে হেফাজত খেদমত করে। জি নবীজি বলেছেন, যদি মহিলারা জান্নাত পেতে চাও তো স্বামীর খেদমত করো, আর ছেলেরা যদি জান্নাত পেতে চাও তো মায়ের সেবা করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জওয়ানেরা, যুবকেরা, আমাদের দেশে দেখা যায়, আমাদের এলাকায় দেখা যায় অনেক মহিলারা যারা তাদের স্বামীকে মোটেও মানে না। এরকম আছে না নাই? স্বামী যদি বলে ডান দিকে যাও তো বাম দিক যায়, স্বামী যদি বলে বাম দিকে যাও তো ডান দিক যায়, স্বামী যদি বলে হ্যাঁ সে বলে না, স্বামী যদি বলে হ্যাঁ তো সে বলে না। তো এই যে বিপরীত চলা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, স্বামী যদি কারোর উপরে অবাধ্য হয়, ওই স্ত্রীর নামাজ কালাম আল্লাহর দরবারে পৌঁছাবে না। জওয়ানেরা, যুবকেরা, ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, এজন্য স্বামীকে খেদমত করা লাগবে। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহর পরে যদি কোনো মানুষকে আমি আল্লাহ সিজদা করার হুকুম দিতাম, তাহলে মহিলাদের বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, দুনিয়া জমিনে আম্মা জান ফাতেমা স্বামী আলীর খেদমত করে জান্নাত পেয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির খেদমত করে জান্নাত পেয়েছেন। আসিয়া তার স্বামী ছিল ফেরাউন, আল্লাহদ্রোহী, তারপরেও স্বামীর খেদমত করে আল্লাহ জান্নাত দিয়েছেন। এজন্য দুনিয়া জমিনে জান্নাত যদি মায়েরা পেতে চায়, স্বামীর বাধ্য হওয়া লাগবে, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। আর আমরা যারা পুরুষ,
মাদেরকে ভালোবাসতে হবে, মায়ের মহব্বত ভালোবাসা আমাদের রাখতে হবে। আব্বাকে আব্বা বলে ডাকতে হবে, মাকে মা বলে ডাকতে হবে। তাদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখলে তাদের দোয়া ইনশাআল্লাহ আমাদের নসিবে লেগে আল্লাহ জান্নাত দান করে দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়া জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মৃত্যু দেবেন। আমরা দুনিয়াতে শত চেষ্টা করলেও আমরা কেউ বাঁচতে পারবো না, কিন্তু মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কিন্তু চেষ্টা করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কথা ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচা যাবে না, চেষ্টা করলে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবেন। তাই জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং জান্নাতের রাস্তায় চলার মতো তৌফিক দান করে দিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, কোরআন মাজিদের পারা নম্বর 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক তিনি শুনিয়ে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের মহাময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেবেন ইমাম সহযোগী। ইমাম বলতে মসজিদের ইমাম নয়, ইমাম বলতে আমাদের মাসলাকের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইয়েরা, ইমামে আযম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন আমাদের মাসলাকের ইমাম। আমাদের তরিকাতের ইমাম হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এনাদের সহযোগী আল্লাহ আমাদেরকে ডাক দেবেন, আর ওই ইমামদের আমরা যারা অনুসরণ করব, ওই ইমামরা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর আমরাও আল্লাহর জান্নাতে যেতে পারবো যদি আমাদের পীর এবং আমাদের ইমামগুলি নির্বাচন করা সঠিক হয়। আমার আল্লাহ পাক তাদের ওসিলা করে তাদের সুপারিশ কবুল করে নিয়ে দয়ার জান্নাত নসিব করে দেবে। একটা কুকুর যদি জান্নাতে যেতে পারে, আর আমরা আল্লাহর বান্দা, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা ওলিয়াদের ভালোবাসলে জান্নাত পেতে পারি না ইনশাআল্লাহ। কারণ আসহাবে কাফের নাম আপনারা শুনেছেন, কোরআন মাজিদের 15 পারা সূরা বানী ইসরাঈলের পরে এই আসহাবে কাহাফ এনাদের সুন্দর করে আল্লাহ ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দুনিয়ার জমিনে মানুষকে আহ্বান করো, উদু তোমরা আহ্বান করো ইলা সাবিলি রাব্বিকা মানুষদিগকে আল্লাহর রাস্তার দিকে, বিল হিকমা জ্ঞান আর বিজ্ঞানের দ্বারা, আর তোমরা মানুষদের আহ্বান করো ওয়াল মাউইজাতিল হাসানা। আমি আল্লাহ কোরআন মাজিদের ভিতরে অসংখ্য ওলিয়াদের ঘটনা, নবীদের ঘটনা বর্ণনা করেছি। এগুলি বলে তোমরা মানুষদের যখন আহ্বান করবে, হৃদয়টা তাদের নরম হবে, আর আল্লাহর দিকে তারা দলে দলে চলে আসবে। ও আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের জামানার 7 জন উম্মত, এই জামানায় ঈসা নবীকে আল্লাহ যখন আসমানে তুলে নিলেন, এরপরে একজন বদমাইশ বাদশার আবির্ভাব হয়ে গেল। ওই বদমাইশ বাদশাটা বলল, আমার এলাকায় থাকতে গেলে আমাকে খোদা বলে মানতে হবে, আমাকে আল্লাহ বলে মানতে হবে, তবে আমার এলাকায় থাকবে। আর যারা আমায় আল্লাহ বলে মানবে না, আমার এলাকা থেকে তোমরা দূরে চলে যাও। যদি আমার এলাকা থেকে দূরে না যাও, আমি তোমাদেরকে ধরে হত্যা করে দেব। ও আমার মেয়েরা, জনেরা, যুবকেরা, কিন্তু না, এই বদমাইশ বাদশা চারিদিকে তার দেশের বাউন্ডারি লাগিয়ে দিল। আমার দেশে যারা আছে এরা যেন বাইরে বার হতে না পারে, সবাইকে আমার খোদা বলে মেনে নিতে বাধ্য করা হবে, এমন আইন যখন জারি করে দিল, ওই বাদশা সবাইকে জানিয়ে দিল, অমুক দিনে আমি মেলা করব, এই মেলায় তোমাদের সবার হাজির হওয়া লাগবে। যারা মেলায় হাজির হয়ে যাবে, আমি ভেবে নেব তোমরা আমায় খোদা বলে মেনে নিয়েছো। আর যারা মেলায় হাজির হবে না, এদেরকে আমি বিরুদ্ধ আচরণকারী মানুষ হিসাবে ভেবে তাদেরকে শুলে চড়িয়ে দেব। ও নবীর উম্মতেরা, এজন্য মেলা জায়েজ নয়,
মেলা জায়েজ নয়। কাজীপাড়ার এক দিলপীর রহমাতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে মেলা হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি তিনি বলে যান নাই আমার মাজার কেন্দ্র করে তোমরা মেলা বসাও। হরহর আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার কেন্দ্র করে মেলা হতো। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলিরা মেলার বিরোধী ছিল। তবে দুঃখ লাগে আজকে যেখানে মেলা, এই মেলার নামে সেখানে কত খেলা চলে তার ঠিক ঠিকানা নাই। এজন্য মুসলমান যারা ঈমানদার মেলার জিনিস খাওয়া বসিরাটার নামা জানিয়ে দিলেন আমাদের জন্য জায়েজ নয়। মেলা জিলিপি খাওয়া, বাদাম খাওয়া আমাদের জন্য জায়েজ নয়। আমার ভাইজানেরা, এরপরে মেলাতে কি হয়, নানান কিছু সব অশরীয়তি কাজ হয়। তাই এই মেলায় চলবে না, নাগরদোল্লা চলে সেখানে চলে না। কিন্তু আমাদের দেখা যায় আজকে যে জলসাগুলি হয়, সেই জলসায় যে জিলিপি বাদাম বসে সেটা খাওয়া যায়, এতে কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, জলসা কমিটির একটা নির্ধারিত সময় করে দেওয়া দরকার। দোকানদারদের যে ভাই তোমরা 9টা পর্যন্ত দোকান চালিও, তারপরে বন্ধ করে বাড়ি যেও, কারণ তোমাদেরও পেট আছে, তোমাদেরও ছেলেপুলে আছে, তারপরে আর থাকবে না, তাহলে আমাদের জলসার ক্ষতি হবে। ছেলে মেয়েরা তারা কি করবে, ওই জলসায় না বসে তারা মেয়েরা বাড়ির মধ্যে না গিয়ে তারা মেলায় ঘুরে বেড়াবে। যুবকেরা, এটা আমাদের ফলো রাখা দরকার প্রতিটা কমিটিকে। এজন্য আমাদের এই বছরে জয়পুর মোল্লাপাড়ায় যে নবী দিবস হলো, এই মসজিদ কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এবারে টোটাল কোনো দোকানই বসতে দেওয়া হবে না। তো সেভাবে তাই করা হয়েছিল। তো দোকান না বসে কি হয়েছে, অনেক ভালো হয়েছে। মানে অনেক মানুষ তারা সকাল সকাল জলসাতে চলে আসতে পেরেছে এবং দেখা গেল অনেক বিশৃঙ্খলা হই হট্টগোল এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছে। তো যাই হোক, এই যে পীরজাদা সওবান সিদ্দিক হুজুর উনি আসছেন, উনি প্রচন্ড পরিমাণে মেলার বিরোধী। উনি বলেই দেন দাওয়াত দেওয়ার সময়, ওই জলসা যদি দোকান বসে তাহলে যাবো না, দোকান যদি না বসে তাহলে আমি আছি। ভালো, আলহামদুলিল্লাহ, তার চিন্তা চেতনা অত্যন্ত ভালো। মনে রাখতে হবে তিনি হলেন বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পৌত্র। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন কাইয়ুমুজ জামান, তার 4টা সন্তান। আবু আনসার সিদ্দিক হুজুর উনি বাংলাদেশে ইন্তেকাল করেছেন, বাংলাদেশে ওনার মাটি। আর দ্বিতীয় ছেলে হচ্ছেন আবু ইব্রাহিম হুজুর, খাঁটি আল্লাহর ওলি মানুষ। আমার ভাইজানেরা, দুনিয়া থেকে তিনিও বিদায় নিয়েছেন। বড় হুজুরের দুটো ছেলে এখনো হায়াতে আছে। একজন হলেন সেজ ছেলে মাতিউল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর, উনি হায়াতে আছেন, তবে অসুস্থ। আর যিনি আসছেন আব্দুল্লাহ সিদ্দিকী সাহেব, উনিও অসুস্থ, বয়স হয়ে গেছে অনেক। আমার ভাইজানেরা, তো বড় হুজুরের এই দুইজন আওলাদ তারা বেঁচে আছেন। আর আল্লাহর কি শান, এই দুটো ছেলের একটা করে, দুই আওলাদের একটাই ছেলে। ওই মাতিউল্লাহ হুজুরের একটাই ছেলে মুজাহিদ সিদ্দিকী, আর আব্দুল্লাহ হুজুরের একটাই ছেলে সওবান সিদ্দিকী। কি বুঝলেন? আর যত ডালপালা আল্লাহ বেশি দিয়েছেন সব ছোট হুজুরের ফ্যামিলি। জোরে বলে সুবহানাল্লাহ। এটা দাদা হুজুরের একটা স্পেশাল দোয়া, আল্লাহ পাক এই ঘরে বেশি আওলাদ সন্তানাদি বেশি দিয়েছেন। আবার ভাইজানেরা, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साक़ी कौसर करम फरमाएंगे, साक़ी कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाब
ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना खूब मोहब्बत व अला आले सय्यदिना। এই আসহাবে কাহফের যে সাতজন যুবক ছিল ওই বাদশার মেলায় তারা কেউ যায়নি। আমার ভাইজানেরা সাতজন কেউ কাউকে চেনেও না। আমার ভাইজানেরা ও নবীর উম্মতেরা এই বাদশার মেলায় তারা গেল না, না গিয়ে তারা চিন্তা করলো মেলাতে আমরা যাব না, এমন এক জায়গায় গিয়ে আমরা উপস্থিত হয়ে যাব যে জায়গাতে আল্লাহ পাক তিনি তার কুদরতি সাহায্য আমাদেরকে করবেন। এই নিয়াত করে মেলায় তারা অংশগ্রহণ না করে একটি ফাঁকা ময়দানে একটি গাছের তলায় গিয়ে বসে গেলেন প্রথম একজন, দ্বিতীয় জন আবার খানিকক্ষণ পর আসলেন অন্য এলাকা থেকে, তৃতীয় জন যুবক অন্য এলাকা থেকে তিনি আবার ওই গাছতলায় চলে আসলেন। এভাবে করে সাতজন যুবক কেউ কাউকে চেনে না, কেউ কাউকে চেনে না জানে না, এরা এক গাছতলায় চলে আসলো। আমার ভাইজানেরা কেউ কোনো কথা বলে না, সবাই চুপ রয়েছে। হঠাৎ করে একজন বলল কি ব্যাপার, বাদশার কথা শুনে সবাই মেলায় গেল, আমরা মেলায় না গিয়ে এই গাছের তলায় আমরা কেন বসে গেলাম? আমার ভাইজানেরা ওখান থেকে একজন সাহস করে বলল এই জায়গায় আসার কারণ হলো আমরা বাদশাকে খোদা বলে মানি না। আল্লাহ তো এক, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র সূর্য বানিয়েছেন, ওই আল্লাহকে আমরা ইবাদত করি, আর এই বাদশাকে আমরা মানি না। সুতরাং আমরা আমাদের ঈমান বাঁচানোর জন্য, ঈমান হেফাজতের জন্য এই গাছতলায় এসে বসে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা সবার মত এক রকম মিলে গেল। আর এই সাতজন আল্লাহর বান্দা কারোর সঙ্গে কারোর ব্লাডের কানেকশন নাই, রক্তের কানেকশন নাই, কিন্তু কানেকশন রয়েছে ঈমানের, কানেকশন রয়েছে ইসলামের, কানেকশন রয়েছে একত্ববাদের, কানেকশন রয়েছে তাওহীদের। এইজন্য তারা একে অপরের বন্ধু হয়ে গেলেন। সাতজন মিলে বলল আল্লাহর বান্দারা বলো বলো ওই বাদশার অপকর্ম থেকে, বাদশার অত্যাচার থেকে আমরা কেমন করে বাঁচতে পারি? এখানে আপনারা যারা এসেছেন আর আমি এসেছি, ভাই আপনার আমার সঙ্গে একটা পরিচয় হলো, আমরা সবাই এক গ্রামে বসবাস করি, কথা ঠিক কিনা? এক পঞ্চায়েতের আন্ডারে আমরা, এক বিধানসভার আন্ডারে আমরা, আমাদের ঈমানের কালেমা সবার এক, আমাদের নবীও এক, আমাদের আল্লাহও এক, আমাদের সবার নামাজও পাঁচ ওয়াক্তের, আমাদের রমজান মাসে সবাই আমরা রোজা করি। জি সকাল হলে আপনার সঙ্গে আমার দেখা হবে, এই আমাদের মহব্বত ভালোবাসা। কিন্তু অনেকের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, আছে নেই, আবার অনেকের সঙ্গে আছে, কিন্তু যাদের সঙ্গে নেই তার সঙ্গে একটা সম্পর্ক আছে, সেটা হলো আপনি আমার কালেমার ভাই, আপনি আমার ঈমানের ভাই। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইজানেরা ও নবীর উম্মতেরা এই সময় সাতজন যখন কালেমার ভাই হিসাবে নিজেদের ভিতরে পরিচয় পেয়ে গেলেন, এনারা বলেন এক কাজ করা যাক, বাদশা যে কোনো প্রকার ইনফরমেশন পেয়ে গেলে আমাদেরকে গ্রেফতার করবে। ওদিকে বাদশার কানে খবর চলে গেল সাতজন যুবক এরা মেলাতে না এসে অন্য জায়গায় চলে গেল। বাদশা আর সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে বলল ওদেরকে ধরে আনো, গ্রেফতার করে আনো, ওদেরকে আমি শুলে চড়িয়ে দেব। আমার মেলায় কেন আসলো না, আমার হুকুম কেন তামিল করলো না? আমার ভাইজানেরা এই সাতজন ব্যক্তি যখন সংবাদখানা পেয়ে গেল, এরা দেরি না করে ওখান থেকে ঈমান বাঁচানোর জন্য, জান বাঁচানোর জন্য অজানা গন্তব্যের দিকে চলে যায়। মরুভূমির রাস্তার দিকে গেল না, পাহাড়ি রাস্তার দিকে রওনা হয়ে গেল। পাহাড়ি রাস্তায় খানিকটা যাওয়ার পর একটা পাহাড়ের উপরে তার উঠে গেল, ওখান থেকে একটা গুহা দেখতে পেল। এই সাতজন বান্দা আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন, কোন জায়গায় আমরা অবস্থান করব? আমার ভাইজানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের
মনে একটা ইশারা দিয়ে দিলেন। আল্লাহ যারা নেক বান্দা হয় আমার আল্লাহ পাকের পক্ষ থেকে তারা ইলহামটা পেয়ে যায়। আল্লাহর নবীরা তারা ওহী পায়, আল্লাহর ওলিরা ইলহাম পায়। আল্লাহর পক্ষ থেকে তাদের মনে উদয় হলো এ পাহাড়ে নয়, সামনে একটা বিরাট পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে একটা গুহা রয়েছে, ওই জায়গায় তারা যেন গিয়ে আশ্রয় নেয়। বাবা মেয়েরা এরা এই পাহাড় থেকে নেমে ওই পাহাড়ের দিকে যখন যাবে হঠাৎ দেখতে পেল একটা গৃহপালিত কুকুর। ও আমার মেয়েরা, যে কুকুরের নেটটা হলো নাপাক, যে কুকুর পোষা শরীয়তে বিনা কারণে জায়েজ নয়, ওই কুকুরটাও তাদের সঙ্গ নিয়েছে। আল্লাহর এই বান্দাগুলি কুকুরটাকে তাড়িয়ে দেয়, কুকুর যায় না, বারবার তাড়াতে লাগে, কুকুর যখন চলে যায় না, এই সময় তারা বিরক্ত হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কুকুরের জবানটা খুলে দিয়েছিল। কুকুর বলল, আল্লাহর নেক বান্দা, আমায় তাড়িয়ে দিও না, আমায় হাঁকিয়ে দিও না, আমি তোমাদের সঙ্গে যাব। কোন জায়গায় যাবে? এই সময় কুকুর বলল, আপনারা যেখানে যাবেন আমিও সেই জায়গাতে যাব। আমার মেয়েরা, এই সময় কুকুর বলল, আমি এই কারণেই যাব যে এলাকায় আল্লাহর ওলি নাই, আমি নিকৃষ্ট জানোয়ার হতে পারি, আমি আল্লাহর ওলি যেখানে নাই আমি কুকুরও সেখানে থাকব না। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যেখানে নেই আমি কুকুরও সেখানে থাকব না। এটা কুকুরও জানে যে আল্লাহর ওলিদের কদর কত, সম্মান কত। আর আমাদের এলাকায় দেখা যাচ্ছে কিছু কিছু সব নতুন করে হচ্ছে, আমার বংশ তৈরি হচ্ছে, দেখা গেল কি হলো, হাত এখানে বাঁধছে, ইমাম সাহেব দোয়া করছে, নালায়েক বেয়াদব এ দোয়া করে না, কি অথচ মাদ্রাসার দরজায় পা দেয়নি সে, তারপরে সে নিজেকে বড় হুজুর মনে করে বলছে যে এই তোমরা যারা যাচ্ছ সব ভুল, আমি যেটা করছি সেটাই ঠিক। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের ভুল হচ্ছে, নবী ওলি আউলিয়াদেরকে ভণ্ড বলছে। কি বুঝলেন? তো আল্লাহ নিজে বলেছেন যে আমার ওলির বিরুদ্ধে যারা যাবে আমি আল্লাহ সে যেন রেডি থাকে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। কি বললেন? যে ওলি আউলিয়াদের বিরুদ্ধে চলে গেল সে যেন আল্লাহর সঙ্গে লড়াই করার জন্য তৈরি থাকে। তাকে আপনি কি বোঝাবেন? তার মাথায় তো শয়তান পেশাব করে দিয়েছে, এখন আর বোঝানোর কোনো জায়গাও নেই, আর ফিরবে বলে মনেও হয়। এরকম হচ্ছে কি হয় না নতুন জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবীর উম্মতেরা, এই দুনিয়া জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আউলিয়াদের সম্পর্কে জানিয়ে দিলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার যারা ওলি বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আপনারা জীবনে কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি দিগকে তার বন্ধু হিসাবে তিনি বলে দিয়েছেন। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ায় 4 শ্রেণীর মানুষ আমার বন্ধু, মিনান নবিয়্যিন, নবীগণেরা, আর দ্বিতীয় নম্বর শুহাদা, দ্বীনের জন্য যারা জীবন দিয়ে দিয়েছে এরা আল্লাহ পাকের দোস্ত বন্ধু। 3 নম্বরে যারা সিদ্দিকিন, যারা সত্য কথা বলে তারা আল্লাহর দোস্ত বন্ধু। 4 নম্বরে ওয়াসসালিহিন, যারা নেক, যারা আল্লাহর ওলি আউলিয়া, মাহবুব, মুহাদ্দিস, ফাকিহ, মুস্তাহিদ। আমার ভাইয়েরা, এই মুস্তাহিদ গণেরা আর মুসান্নিফ গণেরা, মুফাসসির গণেরা আল্লাহ পাকের দোস্ত বন্ধু। আমার আল্লাহ বলেন উলাইকা ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা আমার দোস্ত বন্ধু। ও আমার ভাইয়েরা, কুকুর বলল যেখানে আল্লাহর ওলি নাই ওই এলাকাতেও আমিও নাই। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের কপাল ভালো, নসিব ভালো, আমরা যেখানে বসবাস করি চারিদিকে ওলি আউলিয়া দিয়ে ঘেরা। কাজীপাড়া একদিল পীর রহমাতুল্লাহ আলাইহি, হারওয়ার জামিন আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, পানিগোমরায় বড় হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খোলাফাতায় দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কাশীপুরে আব্দুল সাত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সোয়াইব জামিনে দাউদ আকবর রহমাতুল্লাহ আলাইহি, বসিরাটে বসিরাট আল্লামা মাহির রহমাতুল্লাহ আলাইহি, হুগলি
জেলায় ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাঁচ আওলাদ, আর এদিকে কলকাতার মানিকতলায় সুফি ফাতিল রহমাতুল্লাহ আলাইহি, হাড়োয়া জেলার বাকুর শরীফে সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আর আমরা এনাদের আশপাশে মাঝে মাঝে মাঝখানে আমরা বসবাস করি। আসমান থেকে আমার আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দেওয়ার কথা যখন আমার আল্লাহ এরাদা ইচ্ছা করেন, এই ওলি বান্দারা তারা মরা নয়, তানার আল্লাহর কাছে দোয়া করে বলেন রুহানি হালাতে, ও রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার উপরে আপনি আযাব আর গজব দেবেন না, আমরা গুনাহগার নালায়েক, আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু ওলিয়া উলিয়াদের দোয়া ফেরত যায় না। এই ওলিয়া উলিয়াদের রুহানি দোয়ায় আমার আল্লাহ বড় বড় আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাতজন ব্যক্তি বলল, কুকুর যদি তোমার নিয়ত এমন হয় আমরা আর তোমায় তাড়িয়ে দেব না। এই সাতজন চলে গেলেন, এক গুহার ভিতরে প্রবেশ করলেন। এই জায়গায় প্রবেশ করে সাতজন শুয়ে বললেন, আমার আল্লাহ তাদের চোখে ঘুম পাড়িয়ে দিলেন। এমন ঘুম সূরা কাফের ভিতরে আল্লাহ পাক শুনিয়েছেন, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। ঘুমানো অবস্থায় তারা পার্শ্ব পরিবর্তন করত। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মুখে গুহার মুখে কুকুরটাকে দাঁড় করিয়ে দিয়েছিল। কুকুর পাহারা দিচ্ছিল, আর এদিকে বদমাইশ বাদশা যারা সেনাবাহিনী চারিদিকে খুঁজতে লাগলো, কোন জায়গায় গেল। এত খোঁজা খুঁজলো কিন্তু পেল না। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক যাকে হেফাজত করে দুনিয়ার কোন মানুষ তাকে মারতে পারে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন, গারে সুরে চলে গেলেন। ওখানে রাত্রি যাপন করবেন বলে ওই গারে সুরে পাহাড়ে আল্লাহ আমায় উঠিয়েছে। আমি গিয়ে দেখে এসেছি নবীজি যেখানে আত্মগোপন করেছিলেন, নবী আমার প্রবেশ করলেন ওই জায়গায়, আর মাকড়সা জাল বুনে দিল, কবুতর ডিম পেড়ে দিল। আবু জেহেল ওখানে পৌঁছে গিয়েছিল নবীজিকে ধরার জন্য, খুঁজে পাওয়ার জন্য, কিন্তু আল্লাহর অপার কি কুদরতি ক্ষমতা। নবীজির সঙ্গে আবু জেহেলের দূরত্ব ছিল মাত্র 2.5 ফুটের মতো। এমন করে আবু জেহেলের গলার আওয়াজ যখন আবু বকর সিদ্দিক পেলেন, আবু বকর হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর উপায় নেই, ধরা পড়ে যাব। নবীজি বললেন, আবু বকর চিন্তা করো না, আমরা দুজন এখানে একা নই, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন, আল্লাহ যার সঙ্গে থাকবে আমার আল্লাহ পাক তাকে হেফাজত করে দেবে। ওয়া নবীর উম্মতেরা, আবু জেহেল নিচের দিকে তাকালো না, আর আমাদের প্রিয় নবীর নূরানি চেহারাও দেখতে পেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়া জমিনে তোমাদের কোনো পেরেশানি নাই, আল্লাহ পাক তোমাদের বিজয় দান করে দেবে। ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় আমাদের হয়ে যাবে, তবে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আর আমাদের ইন কুনতুম মুমিনিন, আমাদের মুমিন হওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এই কারণে দুনিয়া জমিনে যখনই বিপদ আপদ মুসিবতে পড়ব, আল্লাহকে আপনি স্মরণ করুন। দুনিয়ার মানুষ বিপদ আপনার হটাতে পারে না, আমার আল্লাহ যদি বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেন, দুনিয়ার মানুষও আমাদের বিপদে ফেলতে পারবে না। ও নবীর উম্মতেরা, এনারা একটা দুটো বছর নয়, আপনার 309 বছর পর্যন্ত ওই গুহার ভিতরে ঘুমিয়ে থাকলেন। কিন্তু না না না, আল্লাহ জান্নাতি খাবার খাওয়ালেন তাদের, ক্ষুধা তাদের লাগে নাই। ঘুমানো অবস্থায় পেশাব পায়খানার প্রয়োজন হয় নাই, ঘুমানো অবস্থায় তাদের সব কিছু আমার আল্লাহ বন্ধ রেখে দিয়েছিলেন। তাফসীরের ভিতরে বর্ণিত হয়েছে, তাদের নখগুলো বেড়ে যায় নাই, দাড়ি চুল
আঁচলটা বাড়িনি, চুলটাও বাড়ি যায় না। ও আমার মেয়েরা, যে অবস্থায় শুয়েছিল এই অবস্থায় 309 বছর পর যখন ঘুম ভেঙে গেল, এ সময় তারা বাইরে বার হবে। এ সময় তাদের ক্ষুধা লাগলো, একজন বলল বাইরে যাও আর খাবার কিনে আনো। বাইরে বার হতে গিয়ে দেখতে পেল ওই কুকুরটা যে আল্লাহর ওলিদের সঙ্গে গিয়েছিল, ওই কুকুরের কঙ্কাল গুহার সামনে পড়ে আছে। কুকুরটা জিন্দা নাই। ও আমার মেয়েরা, এখান থেকে তারা চলে গেলেন ওই দোকানে। তাফসীরের ভিতরে বর্ণিত আল্লাহর ওলিদের পাহারা দেওয়ার জন্য, আল্লাহর ওলিদের সঙ্গ দেওয়ার জন্য, আল্লাহর ওলিদের মহব্বত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটাকে জান্নাত দান করে দেবে। তবে কুকুর হয়ে আল্লাহ জান্নাতে তাকে দেবে না। ওই কুকুরটা যখন জান্নাতে যাবে, আমার আল্লাহ মানুষের সূরাতটাকে বানিয়ে দেবে। শুধু তাই নয়, এই কুকুরটা আল্লাহর ওলিদের পাশাপাশি থাকবে। তাই দুনিয়া জমিনে আল্লাহর ওলিদের আমরাও যদি মহব্বত করি, আল্লাহর নবীর সুন্নাতগুলি আমরা যদি মহব্বতের সঙ্গে পালন করি, ও আমার ভাইজানেরা, কিয়ামতের মহা ময়দানে 120টা কাতার হবে। আদম শফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবীর উম্মতের কাতার হবে 40টা, আর আখিরি জামানার নবীর উম্মতের কাতার হবে 80টা। ও আমার ভাইজানেরা, এক কাতারের ভিতরে যারা সালেহীন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা নামাজি, যারা রোজাদার, আমার আল্লাহ নেক বান্দাদের কাতারে দাঁড় করিয়ে দেবেন। নেক বান্দা যারা ওই কাতারে দাঁড়াবে, আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে। আমলনামা যখন ডান হাতে চলে আসবে, তারা ভাববে আজকে আমরা সাকসেস হয়ে গেলাম। আমলনামা যাদের বাম হাতে দেয়া হবে, তারা বুঝতে পারবে আমরা ধ্বংস হয়ে গেলাম। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে এই বান্দাদের তাদের আমলনামা সামনে দিয়ে দেবে। কোরআন মাজিদের 30 পারা সূরা নাবার ভিতরে আল্লাহ শুনিয়েছেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের মহা ময়দানে আল্লাহ জবান বন্ধ করে দেবে। এই জবানে কোনো কথা আমরা বলতে পারবো না। কোরআন মাজিদের 23 পারা সূরা ইয়াসিনে জানিয়েছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান আমাদের বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষ্য দেবে। এই হাত দিয়ে আমরা কতবার লটারি কেটেছিলাম, হাত সাক্ষ্য থেকে আমরা কতবার ঘুষের টাকা নিয়েছিলাম। হাত আমাদের বিপক্ষে চলে যাবে, পা আমাদের বিরুদ্ধে চলে যাবে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে চলে যাবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিন, আমার আল্লাহ যাকে হুকুম দেবে তিনি ছাড়া। ও ক্বালা সাওয়াবা, যা কথা বলবে সত্য কথা বলবে, জবান সেদিন সত্য হয়ে যাবে। গোটা কিয়ামতের মহা ময়দানে আদম নবী নফসি নফসি করবেন, আর নূহ নবী নফসি নফসি করবেন, ইব্রাহিম নবী নফসি নফসি করবেন, দাউদ নবী নফসি নফসি, সুলাইমান নবী নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, সব নবীরা নফসি নফসি করবেন। বান্দারা নাচার হয়ে যাবে। কোন জায়গায় গেলে, কার কাছে গেলে জান্নাতের জন্য ওই নবীদের কাছে আমরা দোয়া নিতে পারবো, কিন্তু না না না, সব জায়গায় নফসি নফসি আওয়াজ হবে। হঠাৎ এক জায়গা থেকে আওয়াজ পাওয়া যাবে, যেখান থেকে আওয়াজ আসবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আইনা উম্মতি, আসআলুকা উম্মতি। ওয়া বাবানা কিয়ামতবাসীরা ওইদিকে তারা দৌড়াবে। ওখানে যাওয়ার পর দেখতে পাবে যিনি বলছেন আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতকে চাই, ইয়া রাব্বি হাবলি উম্মতি, যিনি বলছেন উনি আর অন্য কেউ নন, মরুদুল আল মামিনার লাল মহান আল্লাহ রাব্বুল আলামিনকে
प्यारा तमाम उम्मतों का सहारा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি উম্মাত চাচ্ছেন আর বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সব নবীরা নিজের বাঁচার জন্য বলবেন আর আমাদের নবী উম্মতের বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ওই নবীর মহব্বত আর ভালোবাসা নবীর সুন্নাত যদি আমাদের ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে আমাদের নবীজির কাছাকাছি রেখে দেবেন আমার ভাইরা শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়েছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ এই দুনিয়াতে যারা সিজদা দিয়েছিল দুনিয়াতে যারা সিজদা দেওয়ার আগে ওযু বানিয়েছিল কুল্লি করেছিল মুখে পানি দিয়েছিল আর আপনার হাত দুটি ধৌত করেছিল পা ধুয়েছিল ওযু বানিয়েছিল ওযুর জায়গাগুলি আমার আল্লাহ তানাদের জন্য উজ্জ্বল লাইটের মতো বানিয়ে দেবে আল্লাহর দরবারে যারা সিজদা দিয়েছিল সিজদার দাগ তাদের কপালে থেকে যাবে কিয়ামতবাসীরা চিনতে পেরে যাবে এরা দুনিয়ায় ছিল নামাজি নবীজি বলবেন আমার নামাজিরা আমার নামাজি উম্মতেরা আমার কাতারে দাঁড়িয়ে যাও ও আমার ভাইজানেরা যারা বেনামাজি তারাও দাঁড়াবে কিন্তু দেখা গেল ওই বেনামাজিরা তাদের গোটা বডির ওই ওযুর জায়গাগুলো উজ্জ্বল হবে না কপালে তাদের সিজদার দাগ থাকবে না তখন তারা বলবে আমরা নামাজি আমরা নামাজ পড়েছিলাম আমার আল্লাহ বলবেন বান্দা আমার সিজদা দাও কিয়ামতের দিনে কিন্তু না তাদের হাঁটুও ভাঙবে না কোমরও ভাঙবে না তাল গাছের মতো ধপাস করে পড়ে যাবে সিজদা দেওয়ার ক্ষমতা তারা পাবে না যারা হাঁটু ভেঙে কোমর ভেঙে শীতের রাতে ওযু বানিয়ে আর আরামের বিছানায় লাথি মেরে যারা ফজরের নামাজে গিয়েছিল ও আমার ভাইজানেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন তারা সিজদা দিয়ে দেবেন আর আমার আল্লাহ সিজদা আদায়কারী বান্দা বান্দি দিগকে দয়ার জান্নাত দান করে দেবে আর জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য নামাজ আমাদের পড়তে হবে নামাজ ছাড়া কোনো গতি আছে ভাই ঈমান আনার পরে হক হলো ঈমানের নামাজ আদায় করা তাই আমরা অনেকেই নামাজ পড়ি না তাই নামাজ এটি আমাদের মহব্বতের সঙ্গে পড়তে হবে এই নয় যে দায় ছাড়া আমরা নামাজ পড়ব আল্লাহ কোরআনুল মাজিদে জানিয়ে দিলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ও আমার ভাইজানেরা এই দুনিয়া জমিন আল্লাহর ওলিয়া ওলিয়ারা আল্লাহর নেক বান্দারা নামাজ আদায় করেছিলেন আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য সিজদা দিয়েছেন সিজদায় যতক্ষণ তার মনটা শান্তি না হয়েছে ততক্ষণ সিজদা থেকে মাথা তোলেন না আর আমাদের লম্বা করে সিজদা দিলে ইমাম সাহেব যদি লম্বা সিজদা দেয় আমাদের অনেকের রাগ মনে কথা ঠিক কি না যে তাড়াতাড়ি সিজদা দিলে মনে হয় ভালো আবার ভাইজানেরা ও নবীর উম্মতেরা দুনিয়া জমিনে আল্লাহ আমাদের কি কারণে পাঠিয়েছেন ওটাও জানিয়েছেন আল্লাহ জানেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি দুনিয়াতে মানুষ আর জিন পাঠিয়েছি অন্য কোনো কাজের জন্য নয় শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ গরুটাকে আমাদের আনুগত্য করে দিয়েছে উটটাকে আল্লাহ আমাদের আনুগত্য করে দিয়েছে মহিষটাকে আল্লাহ আমাদের আনুগত্য করে দিয়েছে হাতিটাকে আল্লাহ আমাদের আনুগত্য করে দিল দুনিয়ার সব কিছু আল্লাহ বানিয়েছেন মানুষের উপকারের জন্য আর আমরা শুধু আল্লাহর ইবাদত করব আর আল্লাহ তাতেই রাজি হয়ে যাবেন কিন্তু না আমরা নালায়েক আল্লাহর এত নিয়ামত পেলাম আল্লাহর হাওয়া পেলাম আল্লাহর দেওয়া অক্সিজেন পেলাম আল্লাহর দেওয়া সূর্যের রোদ পেলাম আল্লাহ পাকের দেওয়া আমরা সুন্দর ঠান্ডা পেলাম
আল্লাহর দেওয়া আমরা সব কিছু পেলাম, গাছের পাকা আম পেলাম, লিচু পেলাম, আমরা কলা পেলাম, সবজি পেলাম। এত নেয়ামত পাওয়ার পর আমার আল্লাহর যারা নামাজ আদায় করে না, আল্লাহর যারা শুকরিয়া জ্ঞাপন করে না, একবার চিন্তা করে দেখুন তারা আল্লাহর সঙ্গে কেমন গাদ্দারি করে। আমার আল্লাহ চাইলে দুনিয়ায় তাকে নিয়ামত থেকে বঞ্চিত করে দিতে পারত, কিন্তু আল্লাহ পাক বড় দয়াময়। আল্লাহ পাক তিনি রহমানুর রহিম নামের ওসিলা করে আমরা আল্লাহর নামাজ না পড়লেও আল্লাহ আমাদের এক বেলা আমাদের খাবার থেকে বঞ্চিত করে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া খেতেন না, একা একা যখনই খাবেন তো মেহমান সঙ্গে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তিনি বসে আছেন মেহমান পাওয়ার জন্য, রাস্তা দিয়ে একটা লাঠি হাতে লোক যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ আমার ঘরে চলো, আমি তোমাকে মেহমানদারি করাবো। মেহমান খুশি হয়ে গেল, প্রত্যেকটি ইব্রাহিম নবীর বাড়ি গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে খাবার তার কাছে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার শুরু করলেন, মেহমান শুরু করলো, কিন্তু শুরু করার আগে বিসমিল্লাহ বলে না। ইব্রাহিম নবী থালাটা খাদ্যের এই প্লেটটা কেড়ে নিয়েছে আর মেহমানকে ভৎসনা করে বলল, রাস্তা দিয়ে তুমি যাচ্ছিলে ক্ষুধার্ত, আমি তোমায় ডেকে এনে আমার বাড়িতে তোমায় খেতে দেওয়ার জন্য মেহমান হিসেবে গ্রহণ করলাম। আমার আল্লাহ তিনি রিজিকের ব্যবস্থা করলেন, অথচ খাদ্য খাওয়ার আগে তো বিসমিল্লাহ বললেন না। এই কারণে প্লেটটা টেনে নিলাম। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর উপরে ওহী পাঠিয়ে দিয়ে বললেন, এই ইব্রাহিম আমি আল্লাহ মানুষদেরকে আসমান থেকে পানি দেই, আমি মানুষদেরকে সন্তান দিয়েছি, ঘর বাড়ি দিয়েছি, নিরাপত্তা দিয়েছি। দুনিয়ায় এত নিয়ামত দেওয়ার পরেও অনেকে আছে যারা সারা দিনে একবারও আল্লাহ বলে ডাকে না। ওই ইব্রাহিম আমি আল্লাহ, তবু আমার ওই বান্দাটা রিজিক বন্ধ করে দিই না। ইব্রাহিম তুমি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী দিয়ে বলেন, আল্লাহ আপনি এত দয়াময়, আপনি এত রহমানুর রহিম, আল্লাহ আপনি এত গফুরুর রহিম, আল্লাহ আপনি বড় ধৈর্যশীল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমার নেক কিছু বান্দারা যারা আল্লাহ আমার ইবাদত বান্দেগি করে বলে আমি ওদের জন্য দুনিয়াটাকে টিকিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের আগে একজন যদি আল্লাহ বলা মানুষ থাকে, ওই একজন আল্লাহ বলা মানুষের খাতিরে আমার আল্লাহ দুনিয়াটা ফানা করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি আমরা আল্লাহ বলতে পারি, আমরা যদি নামাজ আদায় করতে পারি, আমরা যদি শরীয়তগুলি মেনে চলতে পারি, আর কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলা, কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা, মুসাফা করার সময় আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলে দেওয়া, কেউ যদি উপকার করে দেয় জাযাকাল্লাহু খাইরান বলে দেওয়া, বাড়ি থেকে কাজের সন্ধানে বেরিয়ে গেলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলা, হাঁচি হলে আলহামদুলিল্লাহ, হাই হইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে নেবেন। বিপদ আপদ মুসিবতের সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে নেবেন। আর সুন্দর অবাক ঘটনা শুনলে সুবহানাল্লাহ, আর সুন্দর জিনিস দেখলে মাশাআল্লাহ। এই কথাটা আমরা বলতে পারি, ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা এরাদা করলে আমরা যদি ইনশাআল্লাহ বলতে পারি, আমার আল্লাহ পাক আমাদের নামটা শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা বান্দির খাতায় লিখে দেবেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া যারা জ্ঞাপন করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলিকে বাড়িয়ে দেই। ওয়া লা ইন কাফারতুম, নিয়ামত পাওয়ার পরে যারা নাশুকরিয়া জ্ঞাপন করে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি। আমার ভাইয়েরা, দুনিয়া জমিন আল্লাহর ওলিয়া যারা ছিলেন, সদা সর্বদা তাদের জবানে আল্লাহর শরণ, আল্লাহর জিকির তাদের জবানে থাকতো। জোরে হবে না?
এইজন্য অন্তরের খোরাক হলো জিকির করা। এই জিকির আগেকার যুগে হতো। আমার ছোটবেলা দেখেছি আমাদের মোল্লাপাড়া মসজিদে, অন্যান্য দরগাছে মসজিদে, আরো বিভিন্ন জায়গায় প্রতি বৃহস্পতিবার রাতের বেলা মানে জুমার রাতে এশার নামাজের পর বা মাগরিবের নামাজের পরে জিকির হতো। মানুষের এখন এত ব্যস্ত আর জিকিরে মানুষ কমতে কমতে সে জিকিরই বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কি না? আল্লাহর নাম স্মরণ, এটা যে কত একটা মধুর বাণী। আল্লাহ নিজে বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির যখন করা হয়। আমাদের অন্তরের ভিতরে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো কলব। আল্লাহর নবী জানিয়েছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, মানুষের গোটা বডির ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, এটা যদি ভালো থাকে ওই মানুষটার গোটা বডিটা ভালো থাকবে। ওই মানুষের আর ভালো কথা কানে শুনবে, ভালো কথা জবানে বলবে, কথায় কথায় মুখ দিয়ে গালাগালি বার হবে না। ভালো জিনিসটা শুনলে তার ভালো লাগবে, তার ব্রেনে ভালো জিনিস চিন্তা করবে, চোখে ভালো জিনিস দেখবে। আর ওই জায়গাটা যদি খারাপ হয়ে যায়, কান খারাপ জিনিস শুনবে, চিন্তা ভাবনা খারাপ থাকবে, চোখ খারাপ জিনিসটা দেখবে, পা খারাপ রাস্তায় চলবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জায়গাটা কোন জায়গা? নবী আমার জানিয়ে দিলেন, ওই জায়গাটার নাম হলো আলা ওয়া হিয়াল কলব। এটা হলো মানুষের হৃদয়, মানুষের অন্তর। এই মানুষের হৃদয়টা, অন্তরটা যদি পরিষ্কার থাকে, মানুষের ঈমান পরিপূর্ণ থাকে। এটা ময়লা থাকলে পরে ঈমান আমাদের পরিপূর্ণ থাকে না। কিসের দ্বারা এটা ময়লা হয়? না না না, কলবে ধুলোবালি লাগে না, কলবে অন্য কোন নোংরা আবর্জনা লাগে না। কলবের ময়লা হলো অতিরিক্ত গুনাহ করা, আর গুনাহ করার পরে তওবা না করা। ও আমার মেয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এজন্য যতবার আপনি তওবা করবেন, আপনার গুনার ময়লাগুলো সাফ হয়ে যাবে। আপনি যতবার বলবেন আল্লাহ 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 আল্লাহ, আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা বললে পরে কলবটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আর কলব যখন পরিষ্কার হয়ে যাবে, আযান শুনলে পরে আমরা তখন মসজিদের দিকে চলে যাব। মসজিদে যাওয়ার যদি টাইম না হয়, অন্তত বাড়িতে বা ঘরে আমরা আদায় করে নেব। সময় হলে নামাজের মন চাইবে বান্দা বাইরে নয়, হয় মসজিদে যাও বা আল্লাহর নামাজ আদায় করো। আমার মেয়েরা, এই দুনিয়া জমিনে যারা নামাজ আদায় করে কবরে যেতে পারবে, আমার আল্লাহ তাদের জন্য কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মওতের নিদান কালে থাকিয়ে নবীজি আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
अल्लाह या हबीब अल्लाह मुनकर नेकिर आशिया सवाल करिবেন বসাইয়া দিও গো নবীজি তখন পর্দা উঠাইয়া করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা তে আমরা যদি আল্লাহর হয়ে যাই তো আল্লাহর সৃষ্টি জগৎ সব আমাদের তাবে হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ জি এই দুনিয়াতে অনেক ওলিয়া ছিলেন যারা যাদের কথা বাঘ শুনতো না আর আপনি আমি যদি বাঘের সামনে পড়ে যাই তো বাঘ আনন্দ করে বলবে যাক আজকে নাস্তাটা ভালো হবে কথা ঠিক কি না জি আল্লাহর ওলিয়ারা বাঘের পেটে চড়েছেন বাঘ তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন জি বসিরাটের জমিন একজন আল্লাহর ওলি আছেন শাহ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাঘের পেটে চড়ে বেড়াতেন সুবহানাল্লাহ মুজাদ্দিদুজ জামান তার জীবনের ভিতরে বর্ণিত হয়েছে এক জঙ্গলের ভিতর দিয়ে হুজুর কিবলা তিনি জলসাতে যাচ্ছেন আমার ভাইজানেরা তখন তো এত গাড়ি টাড়ি ছিল না হুজুর পালকি করে পায়ে হেঁটে গরুর গাড়ি করে জলসায় যেতেন হ্যাঁ তো আপনার জঙ্গলের মধ্যে দুই দিকে বিরাট জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা আর হঠাৎ করে যেতে যেতে দেখছেন যে এই মাঝখানে রাস্তাটা কাটা আবার ভাইজানেরা ও জওয়ানেরা যুবকেরা গরুর ড্রাইভার গরুর গাড়ির ড্রাইভার কারওয়ান বলল হুজুর সামনে যে বিরাট গর্ত কাটা এই জায়গায় কিভাবে আমরা পার হব এই জায়গায় গরুর গাড়ির চাকাটা পড়ে গেলে এই চাকা তোলার মতো ক্ষমতা আমার গরুর নাই কি করা যাবে আল্লাহর ওলি এ সময় চিন্তা করলেন না পেরেশানি নিলেন না আল্লাহর ওলিরা তারা দুশ্চিন্তাগ্রস্ত আল্লাহ নিজে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার ভাইজানেরা আল্লাহর ওলি একটু আল্লাহর উপরে ভরসা করলেন দোয়া করলেন খানিকক্ষণ পর দেখা গেল দুই জঙ্গলে দুই দিক দিয়ে বিরাট বড় বড় দুটো বাঘ আল্লাহর ওলির গাড়ির দিকে চলে আসতেছে গরুগুলি লাফালাফি করে বাঘের ভয়ে গরু মনে করলো বাঘ আমায় খেতে আসতেছে গরুর গাড়ির ড্রাইভার মনে করলো বাঘ মনে হয় আমাদেরকে ছেড়ে দেবে না কিন্তু না 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 মুজাদ্দিদুজ জামান বলেন বাবা ও গরুর গাড়ির ড্রাইভার তুমি গাড়িটা চালাও আর গরুর গাড়ির চাকা গর্তে পড়ার সঙ্গে সঙ্গে দুটো বাঘ গরুর গাড়ির মাঝখানে যে গোড়ে চাকা কাট থাকে আপনারা জানেন মাঝে মাঝে ঝালনের তলায় দিয়ে ধান ঝাড়া হতো আগেকার দিনে এই জায়গায় চাকার যে অংশটা বাইরে বেরিয়ে থাকে দুটো বাঘ এই চাকা দুটি উঁচু করে এই গর্তটা পার করিয়ে দিয়ে আল্লাহর ওলিকে সালাম জানিয়ে জঙ্গলের ভিতরে বিদায় নিয়ে চলে যায় আর জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের আসছে ও মাশাআল্লাহ তাকবীর দেন নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব সম্মানীয় পীরজাদা ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ ভাইজান হুজুর অনেক দূর থেকে তিনি চলে এসেছেন আপনাদের কাছে আপনারা জানেন যে জনাব পীর আল্লামা আবু ইব্রাহিম হুজুরের ইন্তেকালের পরে ভাইজান হুজুরের অনেক দায়িত্ব বেড়ে গেছে অনেক মাদ্রাসা অনেক কিছু তিনি দেখেন এই অল্প বয়সে আল্লাহ তাআলাকে দিয়ে দেখান খিদমত করেন নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান সম্মানীয় ভাইজান হুজুর কিবলা মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা নারে তাকবীর মাঠপাড়া গ্রামের জয়পুর মাঠপাড়া গ্রামের বাৎসরিক সালে সওয়াব নারে তাকবীর সবাই সম্মানে দাঁড়িয়ে নারে তাকবীর